আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গোটা দেশ রাজ্য জুড়ে বিক্ষোভ প্রতিবাদ চলছে। প্রতিবাদে সামিল বাম, কংগ্রেস, বিজেপিও। এর মধ্যেই চলছে কুকথার বন্যা। বিজেপি বিধায়ক অমরনাথ শাখার কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ সভায় অশালীন ভাষার ঝড় তৃণমূলের। নিচুতলা থেকে জেলা নেতৃত্বের মুখে কেউ বাদ গেলেন না। বিধায়ককে দেওয়া হলো হাত পা ভাঙার হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। দেখব একটি প্রতিবেদন। কুকথার রাজনীতি চলছেই। একদিকে যখন আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে প্রতিবাদ সংঘটিত হচ্ছে, সেই আবহে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ান বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। শাসক বিরোধী বাগযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি। অমরনাথ শাখার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তুলে ওন্দা চৌমাথার প্রতিবাদ সভায় আক্রমণাত্মক তৃণমূল নেতৃত্ব। অশালীন ভাষায় আক্রমণের পাশাপাশি কেউ দিলেন হাত পা ভাঙার নিদান, কেউ বললেন কান ধরে ওঠবস করানোর কথা। সেখানেই অমর শাখাকে আমরা পাবো, মমতা ব্যানার্জির অপমানের শোধ আমরা নেব। ওর একমাত্র উপায় হাত পা ভেঙে রাস্তায় ফেলে রাখা, এইটাই হবে ওর যোগ্য জবাব। যে আপনি একজন নারীর গর্ভে জন্ম নিয়েছিলেন, আপনার মা তাকে একবার পাবলিক একবার জানান দিন। দাঁড়িয়ে এই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে সকল শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যেদিন অমর শাখা ইন্দাস ঢুকবে সেদিন পিটুবো পিটুবো পিটুবো, সেদিনে মারবো মারবো মারবো, এবং কথা দিলাম আপনাদেরকে কান ধরে উঠবো চড়াবো। তবে নিজের মন্তব্যে অনর অমরনাথ শাখা। আমি যেটা বলেছি আমি ঠিকই বলেছি। আমি কোনো যে ওই মুখ্যমন্ত্রীর রেট 25 লাখ টাকা এই মন্তব্য হয়নি। আমরা বলেছি 25 লাখ দিচ্ছি, উনি বাংলাদেশে চলে যান, যেটা বক্তব্য সেটা বলেছি। এরই মধ্যে সিউড়িতে মুখ্যমন্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার বিস্ফোরক মন্তব্য বিজেপির প্রাক্তন বীরভূম জেলা সাধারণ সম্পাদক কালো সোনা মণ্ডলের। যদি ফাঁসি কাটে ঝুলাই যায় তাহলে আইনে যেতে হবে না, মমতা ব্যানার্জিকে গাছের ডালে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া উচিত, তাহলে বাংলা শান্তি হবে, তাছাড়া বাংলা শান্তি হবে না। থামছে না শাসক বিরোধী আকচাকচি। তদন্ত শেষ না হতেই শাসককে কাঠগড়ায় তুলে বিরোধীদের আক্রমণ চলেছে। ন্যূনতম সহিষ্ণুতা না দেখিয়ে পাল্টা আক্রমণের পথে শাসক দলও। আরজি করের ঘটনায় জনমানুষের ক্ষোভকে নিজেদের দিকে টানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে শাসক বিরোধী দুপক্ষই। কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং অতি অবশ্যই একদিকে তো এই আরজি করের ঘটনার প্রতিবাদ বিক্ষোভ চলছে, সমস্ত স্তরের মানুষজন নেমেছে, রাজনৈতিক দলগুলোও নেমেছে। কেউ কেউ বলছেন বিরোধীরা এর থেকে কোথাও গিয়ে রাজনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টা করছেন। আজকেও বিজেপির বিভিন্ন জায়গাতে থানা ঘেরাও কর্মসূচি ছিল, কোথাও তাতে সাড়া পড়েছে, কোথাও আবার বিজেপির ডাকা থানা ঘেরাও কর্মসূচিতে বিজেপির নেতাদেরই খুব একটা দেখা যায়নি। যাই হোক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। রয়েছেন শেখ হামিদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, রয়েছেন বিজেপির পক্ষ থেকে কৃষ্ণকান্ত সাহা। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি শেখ হামিদের কাছে আসবো। শেখ হামিদের একটা বক্তব্য আমরা শোনালাম। আপনি বলছেন অমরনাথ শাখাকে পেলে যেখানেই পাবো পিটবো, আর আপনি যে সভাতে উপস্থিত ছিলেন সুব্রত দত্ত থেকে শুরু করে আরও বাকিদের যে মন্তব্য, এক তো এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে রাজ্য যাচ্ছে যেখানে এক নারীকে তাকে নির্যাতন করা হয়েছে, তারপর খুন করা হয়েছে হাসপাতালের ভিতরে ডিউটিরত অবস্থায়। তার প্রতিবাদ বিক্ষোভ প্রত্যেকেই করছে, আপনারাও করেছেন, বিজেপিও করছে, সাধারণ মানুষ কোনো পতাকা ছাড়াই করছে। সেখানে এই ধরনের মন্তব্যগুলো কোথাও গিয়ে কি রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিচ্ছে না? আদৌ কি শোভনীয় বলে মনে হচ্ছে? নমস্কার। যেটা আরজিকর কাণ্ড ঘটনা ঘটেছে, সেখানে তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গ সরকার তাদের অবস্থান স্পষ্ট করেছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলেছে যে সর্বোচ্চ শাস্তি চাই, ফাঁসি চাই, এবং পরিবারের পাশে আছি। যারা আন্দোলন করছে শান্তিপূর্ণ পথে, আমরা ভুল বললেন। মমতা ব্যানার্জি বলেছেন, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি বলেছেন নির্যাতিতার ফাঁসি চাই।
যিনি ধর্ষিতা হয়েছেন শুনুন, ওনারই ফাঁসি চাই mistake মুখ্যমন্ত্রী ওইভাবে বলেছেন। কথাটা দিয়ে যাবেন না। কৃষ্ণকান্ত দা আসবো, আপনার কাছে আসবো। কৃষ্ণকান্ত আপনারা দা, ভুল করছেন। আমরা এই নিয়ে গোটা পশ্চিম বাংলাতে আমরা মিছিল করেছি। আর আপনারা যখন ত্রিপুরা হচ্ছিল, যখন উত্তরপ্রদেশ হচ্ছিল, তখন নাকে সরষের তেল দিয়ে ঘুমালেন। আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা উত্তরপ্রদেশে নির্বাচনের এরকম সময় ঘটনা রাজনীতি ঘটলে করুন, এনকাউন্টার হবে। রাজনীতি উত্তরপ্রদেশে করুন, তাতে রেজাল্ট ভালো আসবে। উত্তরপ্রদেশে এরকম হলে আর এনকাউন্টার আপনারা হবে। যদি মৃত্যুতে রাজনীতি দেখেন, সর্বত্র উত্তরপ্রদেশে সময় খারাপ এরকম হবে। ঘটনা ঘটলে ঠিক আছে? এনকাউন্টার হবে। রাজনীতি না না কৃষ্ণকান্ত প্লিজ, কৃষ্ণকান্ত দা, আজকে উত্তরপ্রদেশের গোটা ঘটনা রাজ্যে ঘটেছে, ভারতীয় আমরা জনতা হাতরাস পার্টি- দেখেছি, হাতরাস দেখেছি, উন্নাও না, দেখেছি, আপনারা ঘটনা দেখেছি, বলতে দিচ্ছেন ঘটনার না তো। পর ঘটনা ঘটেই যাচ্ছে। মেন ব্যাপার হচ্ছে যাই হোক, বলতে দিতে আমি হবে আসবো আপনাকে। কৃষ্ণকান্ত দা, আবার আপনার কাছে আমি আসবো। আমি অবশ্যই। হামিদ, আপনার বক্তব্যে পেলাম না, কিন্তু আপনি যেটা বলেছেন এই ধরনের মন্তব্যগুলো, এবং না, আমাকে আপনি তো অমরনাথ বলতে শাখার দেওয়ার আগেই মন্তব্যের counter সমালোচনা করছে না। করছেন, অথচ আমি আপনাকে সেটা করতে একটা গিয়ে কথা নিজে কি বলি। বলছেন? নো, আমি যেটা বলতে চাইছি, দেখুন, আমাদের মাকে আক্রমণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, একজন মহিলা মুখ্যমন্ত্রী। তাকে যে ভাষায়, কুরুচিকর ভাষায় বলেছে, কৃষ্ণকান্ত বাবুকে বলুন যে একটা মহিলার রেট কি বাঁধা যায়, উনি ঠিক করে দিন যে একটা মহিলাকে এই ভাষায় কথা বলা যায়। উনার মানে বিবেক এটা দিয়ে কথা কোথাকার, বলুন। এটা কোথাকার রাজনীতি আজকে আমরা হচ্ছে? মনে করি মানে একটা মুখ্যমন্ত্রী একজন মমতা মহিলা বন্দ্যোপাধ্যায়কে তাকে যেভাবে আক্রমণ করেছে, ধর্ষণ করে খুন সেটা করা হলো, গোটা নারী তার জাতিকে প্রতিবাদ অসম্মান চলছে করেছে। রাজ্য জুড়ে, আর সেই প্রতিবাদ দেখাতে গিয়ে কেউ আর একজন মহিলাকে অপমান করবেন, কুরুচিকর মন্তব্য করবেন, আবার আপনারা তার প্রতিবাদ করতে গিয়ে আপনারা অবশ্যই। পাল্টা তার মা সম্পর্কে আপনারাও পাল্টা কুরুচিকর না, না, মন্তব্য করবেন। আমরা এটা চলতে পারে? আমরা- মানে এটা অনন্তকাল ধরে চলবে, আমরা আর আপনারা যিনি বলবেন নারীদের রেপ হয়েছে নারীদের তার সম্মান পাশে দিচ্ছেন আছি, আপনারা? বুঝতে তার পারছি। আমি হয়ে কৃষ্ণকান্তর আমরা কাছে আসবো, করেছি। কৃষ্ণকান্তদার কাছে মমতা আসবো। বন্দ্যোপাধ্যায়ের কৃষ্ণকান্তদা, নেতৃত্বে এইটা কি চলতে পারে? গোটা পশ্চিম শেখ হামিদ, বাংলায় আন্দোলন হামিদ সাহেব চলছে প্লিজ, তৃণমূল কংগ্রেস। হামিদ প্লিজ আসবো আবারও। আমি কৃষ্ণকান্তদার কাছে আসবো। কলকাতা, প্রথমেই আমি কলকাতা টিভির সমস্ত দর্শককে বিষয় নমস্কার আসুন। জানাই। দেখুন, আমরা বিশেষ করে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্য সমর্থক, আমরা যে আদর্শে আদর্শিত, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে আদর্শিত, আমরা এরকম ধরনের কুরুচিকর মন্তব্যকে কোনোদিনই সমর্থন করি না। আরে শ্যামাপ্রসাদই তো দেশটাকে ভাগ কিন্তু করতে চেয়েছিল। শ্যামাপ্রসাদ যখন- দেশটাকে ভাগ করতে চেয়েছিল যখন- নেতাজির হাতে দু যখন চোয়াকে। হামিদ প্লিজ। যখন একটা আদর্শ কখনো হলো যখন ভারতবর্ষে? মানুষের পিঠ ঠিকে যায়, ভারতবর্ষের আদর্শ যদি কেউ হয় স্বামী বিবেকানন্দ। হামিদ প্লিজ, হামিদ বলতে দিন, আমি আপনাকেও বলতে দিয়েছি, কিন্তু আপনাকেও বলতে দিয়েছি। হামিদ প্লিজ, বলতে না দিলে আমি কিন্তু মাইকটা অফ করে দেবো। প্লিজ হামিদ, একজন Please. কার্যকর্তার যখন পিঠ ঠিকে যায়, প্লিজ শেখ হামিদ বলতে দিন, কৃষ্ণকান্তদাকে বলতে দিন, না হলে কিন্তু আপনার মাইকটা অফ করে দিতে বাধ্য হবো আমি। এরকম জায়গায় প্লিজ শ্যামাপ্রসাদ তাকে ভারতবর্ষের আদর্শ হতে পারে না। সে তখন শ্যামাপ্রসাদ তাকে নিজে ভারতবর্ষের বাঁচার ছাত্রদের, জন্য তরুণদেরকে তখন তাকে উৎসাহ দিতে কুরুচিকর পারে মন্তব্য না। করতে সে বাধ্য হয়। ভারতীয় জনতা পার্টি এমন একটা দল, কুরুচিকর মন্তব্যে না, না, তারা আগে কোনোকে আমি বলবো, নিজে কুরুচিত বাঁচার করে জন্য না। অমরনাথ শাখার কি এমন হয়ে আমি গেছে নিজে বলছি, বাঁচার জন্য কুরুচিকর মন্তব্য করবেন? কালো সোনা মণ্ডলে কি এমন হয়ে গেছে যে তিনি বলবেন মুখ্যমন্ত্রীকে ফাঁসিতে ঝোলানো উচিত? বোনকে যদি আক্রমণ করা হতো, কৃষ্ণকান্ত বাবু, আজকের ডেটে কৃষ্ণকান্তদা, আমরা আপনি বলছি, এটাকে সমর্থন উদয়ন করছেন? গুহ, অমরনাথ শাখার মন্তব্যকে, তৃণমূলের নেতা কালো সোনা মণ্ডলের মন্তব্যকে সমর্থন করছেন? আমি উদয়ন তার মানে বলছি, আপনি সুব্রত দত্তের যে মন্তব্যকেও নারীরা সমর্থন স্বামী- করছেন, তৃণমূল নেতা শেখ হামিদের মন্তব্যকেও সমর্থন করছেন? তারা আন্দোলন করবে। এক যাত্রায় পৃথক ফল তো হতে পারে না। এটা কোন বাংলা? সঞ্চালক মানুষ তো বাবু, একটা পরিত্রাণ কথা চেয়ে বলি। তৃণমূলকে এনেছে। সঞ্চালক বাবু, একটা কথা বলি। মানুষ তো পরিত্রাণ চেয়ে তৃণমূলকে এনেছে। ঘিলালে মানুষ মার তো খেতে ভোট হবে। দিয়েছে তৃণমূলকে। অবশ্যই এখনো মানুষ 2021 সাল, 2024 সাল আপামর জনসাধারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে। 2026 সালে আপনারা রাজনীতি করুন, মানুষ যদি আপনাদেরকে ভোট দেয় আপনারা জিতবেন। কেন ভোট আপনারা দিয়েছে রাজনীতি বলে করছেন? মানুষকে কেন বিপুল মেরে দেওয়ার করছেন? নিদান দেয়নি। আমরা ভোট দিয়েছে বলে উদয়ন গুহ নিদান আমরা দিইনি। নারীদিকে নির্যাতনের নিদান কথা দিচ্ছে বলতে শুভেন্দু পারেন না। অধিকারী। কল্যাণ শুভেন্দু অধিকারী বন্দ্যোপাধ্যায় যখন বলেছিল একটা মহিলা আমার জুতোর তলায়, নারীদিকে এরকম তখন কোথায় ধরনের ছিলেন? কুরুচিকর মন্তব্য অসীম করতে সরকার পারে না। যখন আপনাদের নিউজ চ্যানেলে এসে আপনাদের সৃষ্টি খবর বিধায়ক দিচ্ছে, কোথায় ছিলেন? যার যখন পদ দিলীপ চলে ঘোষ, গেছে, যার মন্ত্রী দিলীপ চলে ঘোষ যখন গেছে, বড় বড় কথা বলে, অখিলগিরি কোথায় ছিলেন? দ্রৌপদী মুর্মুকে যেভাবে দেখুন, কৃষ্ণকান্ত বাবু, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দ্রৌপদী অখিলগিরির মুর্মুকে লোকের মতো যেভাবে ভাষা বলে মানুষ অপমান আপনাদেরকে করেছেন। চেয়েছে দল বলে ব্যবস্থা আপনারা নিয়েছে, নারীদের আপনারা প্রতি একটা এরকম ব্যবস্থা বলতে নিয়েছে, বলুন। পারেন না।
বলতে পারেন না। ঠিক, মানুষের কৃষ্ণকান্ত বাক আপনি ঠিক স্বাধীনতার বলছেন। অধিকার আছে। তা বলে এই নয়। তৃণমূলকে ভোট দিয়েছে মানেই তাদের দলের নেতা মন্ত্রী কিংবা সাংসদ বিধায়করা এই কথা বলতে পারেন না। বিজেপি কেও তো জিতিয়েছে, বিজেপি সাংসদ পেয়েছে, বিধায়ক পেয়েছে, অমরনাথ শাখা বিজেপি বিধায়ক কোনদার শেখ হামিদ, প্লিজ শেখ হামিদ, কথার মাঝখানে এত কথা বললে না কারো কথাই শোনা যাচ্ছে না, আপনার কথাও কেউ শুনতে পাচ্ছেন না। আপনার জন্য যারা বসেছেন, আপনার দলের যারা সমর্থকরা অনুষ্ঠান দেখছেন, আপনার কথা বুঝতে পারছেন না, প্লিজ কোঅপারেট করুন। ভারতীয় জনতা পার্টি শুধু আজকে কৃষ্ণকান্ত দা আপনি বলছেন যে আপনি অনেকগুলো নাম বললেন, উদয়ন গুহর নাম বললেন, অরূপ চক্রবর্তী, কল্যাণ ব্যানার্জির নাম বললেন, অমরনাথ শাখার নাম বলছেন না তো, কালসোনা মণ্ডলের নাম বলছেন না তো, অর্থাৎ তাদেরটা সাক্ষীর মাপ। সরকারের নাম বলুন, আমি বলি অসীম সরকারের নাম বলুন, আজকে ডেটে আপনি দিলীপ আরে শেখ হামিদ প্লিজ, আজকে ডেটে কালসোনা মণ্ডল এমন কিছু কুরুচিকর মন্তব্য করেনি। উদয়ন গুহর মতো, উদয়ন গুহ যে কথা বলেছে যে নারীরা তার স্বামীকে ঠিক রাখতে পারে না, কালসোনা মণ্ডল এমন কিছু কুরুচিকর নারীদের জন্য মন্তব্য করে নাই। মমতা ব্যানার্জি সে যদি বলতে পারেন যে কি না প্রধানমন্ত্রীকে কে হরিদাস, ভালো করে জেনে রাখুন, হরি নামটা সনাতনী মানুষদের কাছে একটা আবেগের নাম। উনি হরিদাস কথাটা বলেছেন কাকে না আমাদের প্রধানমন্ত্রীকে। আজকের ডেটে আপনাকে বলছি, আজকে চন্দ্রনাথ সিং যিনি মন্ত্রী, উনি প্রধানমন্ত্রীকে বলেছেন যে ঝুলিয়ে ফাঁসে দিব। তাকে বেগম বলল, যখন শুভেন্দু অধিকারী বেগম বললেন তখন আপনার বিবেক ঘা দিল না? আমি শেখ হামিদ বা কৃষ্ণকান্ত দুজনের কাছে জিজ্ঞেস করছি যে কুরুচিকর মন্তব্যের পাল্টা কি কুরুচিকর মন্তব্যই হবে? কুরুচিকর মন্তব্যের পাল্টা কি কুরুচিকর মন্তব্যই হবে? কৃষ্ণকান্ত এই আন্দোলন পশ্চিমবঙ্গের মানুষের পরিত্রাণের আন্দোলন। এটা কি আন্দোলন ছিল? মানুষ আন্দোলন কি এটার? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে। নির্বাচন 2024 পদত্যাগ আপনারা চাইতেই পারেন, রাজনৈতিক দল হিসেবে পদত্যাগ চাইতেই পারেন, কিন্তু তার বলে এই ভাষা, তার মানে এই ভাষা এটা কেবলমাত্র বিজেপি বলছে না, ছাত্র, যুব, আইনজীবী সমস্ত স্তরের মানুষরা রাস্তায় নেমেছে। শেখ হামিদ আপনাকে আমি কনস্ট্যান্ট বলে যাচ্ছি, একটু দয়া করে একটু শোনা অভ্যাস করুন প্লিজ, প্লিজ একটু শোনা অভ্যাস করুন। বলতে দিন, আপনারা তো বাক স্বাধীনতার অধিকারী দেন না। শেখ হামিদের মাইকটা আমি পিছাকে বন্ধ করে দিতে প্লিজ। শেখ হামিদ, আই এম ভেরি সরি টু সে, আপনাকে এতবার করে বলে যাচ্ছি কথা শুনছেন না আপনি। কৃষ্ণকান্ত বাবু আমি বলছি যে শুধু কি তাহলে কৃষ্ণকান্ত বাবু প্রশ্নটা শুনুন, কৃষ্ণকান্ত বাবু আমি আপনাকে বলতেই দেবো না, প্রশ্ন শুনুন আগে। আমি বলছি যে শুধু এই আপনাদের প্রতিবাদটা কিসের ছিল? যে এই ধরনের ঘটনা যাতে আর দ্বিতীয় না ঘটে, এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই দোষীদের সর্বোচ্চ সাজা হোক। কিন্তু সেটা করতে গিয়ে আপনি এক মহিলাকে বিচার পাইয়ে দেওয়ার জন্য যে আন্দোলন করছেন, আমি আরেকজন মহিলাকে অপমান করছেন আপনারা সেই প্রতিবাদ সভা থেকে। আমি মুখ্যমন্ত্রী বাদ দিলাম, তাহলে সেটা কি মহিলাদের সম্মান জানানো হলো? সমর্থন করে না, একদম ভারতীয় জনতা পার্টি এটা সমর্থন করে না। যদি এরকম ঘটনা ঘটে থাকে, আমি মনে করি আমি ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির সম্পাদক হিসাবে ক্ষমা প্রার্থী। যদি বলে থাকেন, অবশ্যই একটা কথা জেনে রাখুন যে আপনি যার কথা বলছেন, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি কেন ক্ষমা চাইছেন? যে বলেছে উনি যে বলেছে আমাদের ভারতীয় জনতা পার্টির আদর্শ, ভারতীয় জনতা পার্টির আদর্শ এমনই শিক্ষা যে আমরা ভারতীয় জনতা পার্টি একটা আদর্শিত দল। সেই আদর্শিত দল এরকম ধরনের কুরুচিকর মন্তব্যের, আপনাকে আমি বলছি যে মাননীয় এখানকার যে মন্ত্রী চন্দ্রনাথ সিং আজকেই বলেছে যে প্রধানমন্ত্রীকে, আপনারা এই তুলনাটা করছেন বলেই জিনিসগুলো বাড়ছে। যোগী আদিত্যনাথকে উনি বলেছেন বলে আমি বলবো, এটা হতে পারে নাকি?
এটা স্কুলের বাচ্চা, আপনি অমর শাখাকে স্কুল স্টুডেন্ট, জনের ও আমার টিফিন খেয়ে নিয়েছে বলে আমি টিফিন খেয়ে নেবো? আমি বলি আপনি কেন ক্ষমা পশ্চিমবঙ্গের চাইছেন? বেশ, পশ্চিমবঙ্গের একটা ছোট্ট রাজনীতি বিরতিতে যেতে হবে, একটা বিরতিতে আজকে যাবো, যে বিরতির জায়গা- পরে ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকবেন দুজনেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা শেখ হামিদ, রয়েছেন বিজেপি নেতা কৃষ্ণকান্ত সাহা। আমি শেখ হামিদ আপনার কাছে আসব, যে কথা বা যে প্রশ্ন রেখেছিলাম কৃষ্ণকান্ত সাহার কাছেও, যে একজন কেউ কুরুচিকর মন্তব্য করছে, সেটা যদি ধরেও নি বিজেপির নেতা, আপনার দলের নেতারাও কম যাচ্ছেন না, কিন্তু কুরুচিকর মন্তব্যের পাল্টা কি কুরুচিকর মন্তব্য হবে? এটা কি, কোন সংস্কৃতি তাহলে? না, একটা অধমের এগেনস্টে কখনোই অধম প্রদান নয়। একটা অধমের কাউন্টার হিসাবে একটা উত্তম প্রদান করতে হয়, সেটা আমরা জানি। কিন্তু আপনাকে বুঝতে হবে, মৌমাছির চাকে যদি কেউ ঢিলিয়ে দেয় তাহলে কিন্তু মৌমাছির কামড় খেতে হয়। আজকে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের মা স্বরূপ, একটা নারী জাতিকে যদি কেউ এরকমভাবে অসম্মান করে, আমরা কিন্তু কখনোই অহিংস পথে আর নরম নরম মিষ্টি কথা কিন্তু আমাদের মুখ থেকে বেরোবে না, এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনাদের মা একটা বোনের ফাঁসি চাইছে, আপনাদের মা একটা ফাঁসি চাইছে। কখন বললো ফাঁসি চাইছে? আরে আমাদের মা দেখুন, নির্যাতিতার ফাঁসি চাইছে করেছে, আপনার সিবিআই এখনো একজনকে অ্যারেস্ট করতে পারেনি। নির্যাতিতার ফাঁসি চাইছে, আপনার বিচার ব্যবস্থা নির্যাতিতার ফাঁসি চাইছে, যেভাবে নিয়ে গেছিল সেইভাবেই নিয়ে গেছে। আরে আপনি আপনার মন্ত্রী অখিলগিরি, আপনার মন্ত্রী অখিলগিরি দ্রৌপদী মুর্মুকে কুরুচিকর মন্তব্য করে আমাদের দল কুরুচিকর মন্তব্য করে। আপনার শুভেন্দু অধিকারী কি বলেছিল? তৃণমূলের সংস্কৃতি বলে কিছু আছে, মিনিস্টারকে আপনার শুভেন্দু অধিকারী কি বলেছিল আপনার মনে আছে? দিলীপ ঘোষ বলেছিল, আমি কৃষ্ণকান্তদা দুজনেই দেখুন, দুজনেই কি বলছেন, একজন বলেছিল তাই আমি বলছি। এই পাল্টা বক্তব্য কবে বন্ধ হবে, এটাই তো জানতে চাইছি। মহিলাকে ব্যঙ্গ স্বরূপ আপনারা কাকে সম্মান দিচ্ছেন? আমাদের আদৌ কি কাউকে সম্মান দিচ্ছেন? অখিলগিরিকে অন্যায় স্বীকার করাতে আপনাদের দলের যদি ক্ষমতা থাকে, আপনারা ওদের শাখাকে অন্যায় স্বীকার করান, ক্ষমা চা করান। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, শেখ হামিদ বা কৃষ্ণকান্তদা প্লিজ, অর্থাৎ দুজনের কাছেই কি দাঁড়াচ্ছে, যে নির্যাতিতার বিচার নয়, অনেক বেশি করে রাজনৈতিক জমি দখল, তাই তো কৃষ্ণকান্তদা? তাই তো বিষয়টা। বেশ, কৃষ্ণকান্তদা দেখুন, শেখ হামিদ প্লিজ, শেখ হামিদ প্লিজ। ঠিক আছে, বলুন। আমি কৃষ্ণকান্তদার কাছে আসবো, যে আসলে কেউই ওই নির্যাতিতার বিচার চাইছেন না, রাজনৈতিক জমি দখলটাই কি বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে, তাই তো? এটাকে ইস্যু সামনে রেখে রাজনৈতিক জমি দখল, না পদত্যাগ চায়? একদম না, ওরা ঠিক করুক, ওরা গণতন্ত্রের বিরুদ্ধে যাচ্ছে। গণতন্ত্র আমি আপনার কাছে জিজ্ঞেস করিনি তো, আপনার কাছে আসবো, আপনি সবাই পাবেন প্লিজ। স্বাধীনতার অধিকার দেয় না তাদের কাছে সংস্কৃতি। ঠিক, আজকের দিনে আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন, যে কেবলমাত্র আন্দোলনটা ভারতীয় জনতা পার্টি কেবলমাত্র বিদ্বেষমূলকের মধ্য দিয়ে করেছে, সর্বস্তরে নেমে গেছে। আপনারা একটা আজ গ্রামে গ্রামে রাস্তায় রাস্তায় স্কুল কলেজে আইনজীবীরা মানুষ প্রতিবাদ করছে, তো রাস্তায় নেমেছে। তাই কি আপনারা 7 তারিখে নেমে পড়লেন জমি দখল করতে, প্রতিবাদ করছে? সেখানে একটা প্রতিবাদ মঞ্চে, কিন্তু এগুলো ভাষা, প্রতিবাদ মঞ্চের ভাষা না, বলার অধিকার দিচ্ছে না, আমাদের বাঘ রোধ করে দিচ্ছে। দেখুন, বলার অধিকার দিচ্ছে না, 72 ঘন্টার মধ্যে বাঘ রোধ করছে। অমর শাখাকে তাই ক্ষমা চাওয়া, মমতা ব্যানার্জি সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী তথা আমাদের মুখ্যমন্ত্রী, ওনাকে বলুন যে আপনি যে বললেন যে ধর্ষিতার ফাঁসি হবে, তাহলে উনার মনের কথাটা উনি বলেই ফেলেছেন, যে কি না কৃষ্ণকান্তদা একটা স্লিপ অফ টাং নিয়ে বারবার করে, আমি জানি না সেটা উনি বলেছেন কিনা, এখন অন্যভাবে সেটা অডিও মিক্সড আপ করা, সেটা কোনো প্রমাণ নেই, কিন্তু একটা স্লিপ অফ টাং নিয়ে কথাটা বারবার করে বলবেন না, যেটা মূল বিষয় আসুন না। জনসমক্ষে ক্ষমা চাইতে, অখিলগিরিকে আমরা অন্যায় স্বীকার করেছি মশাই, ক্ষমা চাইতে বলুন। আপনাদের ভারতীয় জনতা পার্টির যদি ক্ষমতা থাকে, অখিলগিরিকে বলুন থাকে,
আপনারা অবিলম্বে 72 আপনাদের ঘন্টার এমএলএ মধ্যে অখিলগিরিকে আমরা চিরঞ্জিত অন্যায় মহিলাদের স্বীকার করে দিচ্ছি কাপড় আমাদের নিয়ে দল। কথা বলেছে, উনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন, উনি স্বীকার করে নিয়েছেন যে আমার ভুল হয়েছে। আপনাদের অমরনাথ সরকার ক্ষমা চাইবেন, অমরনাথ সরকার ক্ষমা চাইবেন, কিন্তু ক্ষমা চাইছেন না, তিনি বলছেন আমি ঠিক বলেছি। প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন, তাই তৃণমূলের সংস্কৃতি আমরা শিখবো না, তৃণমূলের সংস্কৃতি আমাদের শেখার দরকার নেই। ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ইতিহাসে একটা আদর্শিত দল, তাই আপনাদেরকে আমাদের সংস্কৃতি শেখাইতে হবে না। কখনোই চলে না। আপনার জানা নেই, আপনার জানা নেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে আদর্শিত ভারতীয় জনতা পার্টি এটা বহিরাগত দল নয়। বেশ বোঝা গেছে আপনারা কেউই এর থেকে বেরোতে পারবেন না, কিন্তু এটা বলে আমি জানি না রাজনৈতিক ভাবেও আপনারা এর কতটা সুবিধা পাবেন, কারণ বাংলার মানুষ এতটা বোধহয় অসচেতন নন, অসংবেদনশীল নন এমনটা নয়, তারা যথেষ্ট সচেতন, কে কি বক্তব্য রাখছেন তারা বুঝতে পারেন। আজকের মতো দুজনকে ধন্যবাদ জানাবো, শেখ হামিদ এবং কৃষ্ণকান্ত শাহ, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।